তত নিজের মন ভালো থাকে, যত তার বিরুদ্ধে বলবেন ততই মনের মধ্যে আগুন শিখছে। মানুষ এত প্রসন্ন হতে পারে কিন্তু মনে করে এই কিছুদিন আগে এমনকি গত বছরের 5 তারিখের আগেও অনেকে মনে করছে শেখ হাসিনাকে পাড়ে দিতে পারা যাবে না, অথচ প্রায় 5 দিনের মতো সরকার হাওয়াই নিয়ে। আমি আমার কথা বলার শুনতে যদিও কথা খুব লম্বা করবো না, কথা বলার শুনতে এই আন্দোলনের যিনি সবচেয়ে বড় ব্যক্তিত্ব শহীদ আবু সাইদের প্রতি গভীর। বাংলাদেশে কেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষে এইভাবে গণতন্ত্রের দলে একেবারে সরাসরি বুক শিখিয়ে জীবন দেওয়ার ধরন আছে। এক যুবরাজন ছিলেন, তিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় মুখে পিছেন শৈলতন্ত্র মুক্তিপাত, শৈলতন্ত্র বিপাদগ্রাম, গণতন্ত্র মুক্তিপাত করে রাজতন্ত্র লিখিলেন এবং মুক্তিকে বিশ্ববাদ করেছিলেন। কিন্তু আবু সাইদ জানতেন উনি তাদের সঙ্গে রাজকে তাদের হাতে বড়, উনি জানতেন তারা চুরি করতে পারে, কিন্তু তারপরে এই হাত পিছিয়ে চুরি করবে। এই একটা দৃশ্য দেখে বাংলার সমস্ত মানুষ মনে করবে আমরা সবাই এবং তাই এবং এই কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনা এত ষড়যন্ত্র করে শিখতে পারে। একেবারে শেষ দিন পদত্যাগের দিন উনি সামরিক বাহিনী প্রধানকে ডেকেছিলেন, বিমান বাহিনী প্রধানকে ডেকেছিলেন, ডেকে প্রথমে তাদের ধমকেছেন তোমরা অপরাধ অথর্ব কিছু করতে পারে না, এই একটা আন্দোলন দমন করতে পারে না। এরা প্রধান তার আত্মীয়, কিন্তু মানুষ সবাই তো আওয়ামী লীগ নয়, সবাই তো অমানুষ নয়। তিনি বলেছিলেন কত মানুষ নয়। উনি বিমান বাহিনী প্রধানকে বলেছিলেন হেলিকপ্টার নিয়ে 2 বছর করতে থাকো, বিমান বাহিনী প্রধান বলেছিলেন কত লোক, সবাইকে জানতে কটি লোক দাঁড়িয়েছে আমরা জিতেছি। আবু সাইদকে সরকার আমার সাথে সাথে আমি এই আন্দোলনে যে 400, 500 বা 1000 বার আমরা কি করে জানলাম জীবন দান করেছে, তাদের সবার শরীর আত্মার প্রতি বন্ধুরা আমরা জিতেছি। যে বিজয় আমাদের কাছে আকাশ কিছু কল্পনা করেছে, আমরা জিতেছি। যে বিজয় আমাদের কাছে সম্ভব ক্রিয়া যাত্রা, আমরা জিতেছি কারণ সমস্ত পরাজয়কে জীবনদানকে তুচ্ছ মনে করে এই দেশের শিক্ষার্থী, ছাত্র, শেষ পর্যন্ত শ্রমিক কর্মচারী সাধারণ মানুষ। আমি আবারও বলি আমরা জিতেছি, কিন্তু সেই বিজয় আমাদের প্রথম বিজয়, প্রাথমিক বিজয়। আমাদের লড়াই শেষ হয়নি, কারণ লড়াইটা শিক্ষার্থীরা শুরু করেছিল কোটা বিরোধী, কিন্তু সেই লড়াই পর্যন্ত হয়েছে বৈষম্যমুক্ত সমাজ গঠন। পরে বলেছে নতুন বাংলাদেশ, এমন বাংলাদেশ যাকে দেখে পুরনো বাংলাদেশ ছেড়ে যাবে, এই বাংলাদেশের অনাচার, দুর্নীতি, অন্তর, খুন, ধর্ষণ পরিচর্যা ছিল না। এমন একটা দেশ যেখানে প্রাণ ভরে বিশ্বাস পাওয়া যাবে, যেখানে বুক ভরে মানুষের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারবে। এই জায়গায় দাঁড়িয়ে, এই দেশের মধ্যে দাঁড়িয়ে বলতে পারবো আমি এই দেশের একজন সাধারণ নাগরিক। একটা রাষ্ট্র যেটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক, প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকের মৌলিক অধিকারের গ্যারান্টি থাকবে, প্রতিটা মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে। আমার যাকে খুশি তাকে ভোট দেবে, এই ভোট গোনা হবে, ঠিক মতো করা হবে, চুরি রাখতে হবে না। এই ভোট দেওয়ার ফলে যিনি জিতেছেন, যেই দল দিবে তারা ক্ষমতায় যাবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে। এই দ্বিতীয় লড়াই
আমাদের এখন শুরু। আমি আবারও 5 তারিখে আমরা প্রথম বিজয় অর্জন করি, কিন্তু সাথে সাথে এই বিজয়কে রক্ষা করবার জন্য, এই বিপ্লবকে ধ্বংস করবার জন্য প্রতি বিপ্লব আর তৎপরে কাজ শুরু। আপনারা জানেন সামরিক বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্র হয়েছিল। আমাদের বীর সৈনিক, আমাদের বীর সেনাবাহিনী, উজ্জীবন বিকাশ সেনাবাহিনী একসাথে 4-5 করে পদত্যাগ করে সেই অবস্থা। হাইকোর্টের মধ্যে বিচারপতি যারা বিচারের বিচার করেছেন তারা একটা সুযোগবার চেষ্টা করেছিল তারা রায় দেবে শেখ হাসিনা এই শেখ হাসিনার পুত্র কথাবার্তা বলবার অনেকে বলে মা ছিলেন সব ভাইলে আর সে ছিল হাফ কথাবার্তা বলার তিনি বলেছিলেন আমার মা পদত্যাগ করে নাই, উনি এখনো নিষেধ ওই যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে একজনের সাথে দেখা হচ্ছে, তাকে পুরস্কার করে তুলিতে আমাকে কেন না, আমি তো সাহস তুমি যদি ভারতের এই একই ঘটনা শেখ হাসিনা তার পুত্র স্বপ্ন দেখছে যে তারা আবার আমরা বলেছি সেই ষড়যন্ত্র হিন্দু ভাইদের উদ্দেশ্যে ভারতবর্ষ থেকে বলা হচ্ছে 1 কোটি হিন্দু দেশ ত্যাগ করে ভারতে আসবার জন্য আমি ভারতের ওই সমস্ত তাদের ভারতের মিডিয়া সারা বিশ্বের বিনিময় মিডিয়াতে বাংলাদেশে হিন্দু ভাইদের সাথে কথা বলে জানবার অনুরোধ করছি, কয়জন হিন্দু বলে যে তারা এই দেশে একেবারে হিন্দুদের পার্সেন্টের পরে কিছু কুচক্রিয় লোভী তারা হিন্দু মুসলমান সবাই ভাই ঘরে লুটপাট করতে লেগেছে, কিন্তু অতি দ্রুত সেই অবস্থা পুনরুদ্ধার করা যাবে। পুলিশ ছিল বিদ্রোহের মতো ভয়ে পালিয়ে গেছিল, সেই পুলিশ বাহিনী আবার বেরোছে। আর এইবার দেখেছে পৃথিবীর থেকে বাংলাদেশের কোন শিক্ষার্থী এবং বেরা প্রমাণ করেছে ট্রাফিক পুলিশ ছাড়াও রাস্তায় আমরা একটা বিপ্লব তৈরি করছি, আমরা একটা ইতিহাস নির্মাণ করছি এবং আমরা বলছি এই বাংলাদেশকে বলতে গিয়ে আমরা মহান ইতিহাস রচনা করবো, সেই কাজ করছি। কিভাবে হবে সেটা অনেকেই প্রশ্ন করে। এখন যে লড়াই করলাম, এক সরকার যাবে, এক দলের সরকার, তার বদলে আর এক দলের সরকার যদি একই কাজ করে সেটার গ্যারান্টি কি এই রকম হবে না। আমরা সেই গ্যারান্টি নির্মাণ করতে চাই যাতে জনগণের অধিকার কখনোই শাসক সরকার দখল করতে পারে। কিরকম করে করব আমরা বলছি, ক্ষমতা এক মানুষের হাতে থাকবে না। যতদিন 15 বছর শাসন করেছে আওয়ামী লীগ, সমস্ত ক্ষমতা ছিল শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের আর কোনো নেতার কাছে কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আমরা ক্ষমতাকে এমনভাবে সরিয়ে দিতে চাই যেমন রিক্সা চালক রিক্সা চালাচ্ছে তার নিজের জীবন নির্ভর করবার স্বাধীনতা থাকে, ক্ষমতা থাকে। আমরা আমাদের গঠনতন্ত্র শাসনতন্ত্রের মধ্যে দেখি জনগণ সকল ক্ষমতার বাদী, কিন্তু জনগণের হাতে কোনো ক্ষমতা থাকে না, ওরা ভোট দিতে পারে না, ভোট আরেকজন পেরে দেয়। আমরা সেই অবস্থা তৈরি করতে চাই যাতে সত্যি সত্যি জনগণ ক্ষমতার বাদী হয়। ওই গ্রাম থেকে চলে আসে মামলার জন্য ঢাকার হাইকোর্টে। আমরা বলতে চাই বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাবে, গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে তাদের বিচার পায় তার ব্যবস্থা। এই জন্য আমার পুরো বিচার ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, এই জন্য সচিবালয়ের যে ব্যবস্থা আছে তা ঢেলে সাজাতে হবে, এই জন্যে চাকরি বিচ্ছেদকে সেই ব্যবস্থাকে কোটারির কথা হয়েছিল সেইখানে যেন বৈষম্য না হয় তার ব্যবস্থা করতে হবে। আমাদের পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, এই পুলিশ বাহিনী যাতে জনগণের সত্যিকার বন্ধু হয়, জনগণের করে নির্যাতন না করে সেই রকম করে পুলিশের মধ্যে চাকরি বিধান নিয়ম শিক্ষা এবং